হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি নতুন আরেকটি ইংলিশ লেসন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। 30 ডেজ স্পোকেন ইংলিশের আজকে আমরা আছি 25 নাম্বার 3 এবং আজকে আমরা শিখব প্যাসিভ ভয়েস নিয়ে যত কথা আছে সব কিছু শিখবো আমরা এই ক্লাসে। সো তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও তোমার মতো মজাদার কিছু শিখতে পারে এবং ইংরেজি শিখতে পারে, যাতে ভালো কিছু সে কনভারসেশন করতে পারে। সো আজকের মূল টপিক হচ্ছে প্যাসিভ ভয়েস নিয়ে যত কথা আছে আমরা সকল কিছু শিখবো আজকে এই ভিডিওতে। সো তোমরা তৈরি হয়ে যাও, ঝটপট করে তৈরি হয়ে যাও। বর্তমান সময়কে নিজেকে মিলিয়ে নিতে চাইলে অবশ্যই তোমাদের ইংরেজি শিখতে হবে। সো আজকে শিখবো যে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস হচ্ছে 30 ডেজ স্পোকেন ইংলিশের আজকে হচ্ছে ডে নাম্বার 25 ডেজ এবং আজকে আমরা শিখবো প্যাসিভ ভয়েস নিয়ে যত কথা আছে সকল কিছু শিখবো আজকের এই ভিডিওতে। সো প্রথমে যদি আমরা দেখি যে প্যাসিভ ভয়েসের দুইটা আমরা এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে টেন্সের স্ট্রাকচার এবং দ্বিতীয়ত হচ্ছে সেই টেন্স থেকে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করবো সেটার স্ট্রাকচার। সো ফার্স্ট অফ অল টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রথমে আমাদের সাবজেক্ট রাখতে হবে। আমরা যেহেতু টেন্সের প্রথমে আমরা জানি সাবজেক্ট থাকে, তারপর এইচবি হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে এমবি মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, সর্বশেষ আমরা অবজেক্ট রেখে কিন্তু সেন্টেন্সগুলো তৈরি করি। সো এইটা থেকে যদি আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে যাই, প্যাসিভ ভয়েস করতে যাই, তখন আমরা কিভাবে সেই বাক্যগুলো করব, প্যাসিভ ভয়েসে কনভার্ট করব সেগুলো দেখব। সো প্যাসিভ ভয়েসের যদি আমরা স্ট্রাকচার দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেইটা আমাদের টেন্সের সাবজেক্ট থাকবে সেইটা হয়ে যায় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের যেইটা অবজেক্ট থাকে সেইটা টেন্সের ক্ষেত্রে হয়ে যায় সাবজেক্ট। যেমন এখানে যদি আমরা দেখি, সো এইখানে যে আমাদের টেন্সের যে অবজেক্টটা ছিল সেইটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, মানে প্রথমে থাকবে, তারপর যথারীতি হেল্পিং ভার্ব থাকবে, তারপর হচ্ছে মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। যে যেরকম আমরা জানি যে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেই পাস্ট পার্টিসিপাল ফর্ম এখানে থাকবে। তারপর হচ্ছে বাই এবং সর্বশেষ হচ্ছে সাবজেক্ট থাকবে। এই যে সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের সময়। সো যদি আমরা এই উদাহরণটা দেখি তাহলে হয়তো আমরা কিছু ধারণা প্রাথমিকভাবে পাবো যে কিভাবে আমরা এই সেন্টেন্সটা ট্রান্সলেট করব। যেমন বই বিক্রি করা হয়, এইটা যদি আমরা করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। সো বই বিক্রি করা হয়, এইটা আমরা কিভাবে করব, বই বিক্রি করা হয় বুক, তারপর হেল্পিং ভার্ব, প্রথমে আমরা সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, যেটা অবজেক্ট ছিল সেটা এখন সাবজেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে হেল্পিং ভার্ব হচ্ছে আর, বুক আর, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। সো সেলের 3 নাম্বার ফর্ম হচ্ছে সোল্ড, বুক আর সোল্ড, বুক আর সোল্ড, বই বিক্রি করা হয় বুক আর সোল্ড। সো গাইস, এইটা হচ্ছে প্যাসিভ ভয়েসের চার্ট, যেইটা থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস কনভার্ট করতে পারবো সাধারণ সেন্টেন্স থেকে প্যাসিভ ভয়েসে। সো এইটা হচ্ছে, সো প্রথমে আমরা যদি এখানে টেন্সগুলো দেখি, যে প্রথমে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং সর্বশেষ ফিউচার ইনডেফিনিট অ্যান্ড ফিউচার পারফেক্ট। সো যদি আমরা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। সো এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে আমরা কনভার্ট করব, যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব তখন আমরা এইগুলোতে কনভার্ট করব। যেমন যদি আমাদের ডু ডাস থাকে তাহলে আমরা সেখানে এম ইজ আর ব্যবহার করব। তারপর যদি আমাদের কন্টিনিউয়াসের সময় এম ইজার থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েসের সময় এম ইজার রাখবো। তারপর পারফেক্টের সময় যদি আমাদের হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে আমরা সেখানে বিন যোগ করে দেবো, হ্যাভ হ্যাজ বিন। তারপর যদি পাস্ট ইনডেফিনিটের বেলায় ডিড থাকে তাহলে সেটা ওয়াজ ওয়ার হয়ে যাবে। যদি ওয়াজ ওয়ার থাকে কন্টিনিউয়াসে সেটা ওয়াজ ওয়ার বিন হয়ে যাবে। তারপর যদি হ্যাড থাকে তাহলে হ্যাড বিন হয়ে যাবে, উইল থাকলে উইল বি এবং সর্বশেষ হচ্ছে ফিউচার পারফেক্ট, সেটা হচ্ছে উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন। সো এইগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা
কমপ্লিটলি বা পুরোপুরিভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারবো। তো সাধারণ সেন্টেন্স থেকে আমরা যদি এইগুলো এই অক্সিলারি ভার্ব থেকে কিভাবে আমরা পেসিভে নেব, কোন হেল্পিং ভার্বটা আমরা কিভাবে পেসিভে রূপান্তর করবো, এইগুলো যদি আমরা জানা থাকে তাহলে কিন্তু আমরা সহজেই সেটা পেসিভ ভয়েসে কনভার্ট করতে পারবো, হাজারো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। ফার্স্টে আমরা যেটা ট্রান্সলেট করব সেটা হচ্ছে যে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে পেসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায় এবং কিভাবে কোন সহজ পদ্ধতিতে আমরা সহজে শিখতে পারি সেটা আমরা দেখব। সো ফার্স্ট অফ অল প্রথমে আমরা যদি এটা শিখতে যাই তাহলে আমাদের অবশ্যই সেই স্ট্রাকচারটা জানতে হবে যে কোন স্ট্রাকচার অনুযায়ী আমরা সেগুলো তৈরি করব। তো সেই স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমাদের অবজেক্ট রাখতে হবে, তারপর হচ্ছে অ্যামিজার হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর বাই এবং সর্বশেষে আমাদের সাবজেক্ট রাখতে হবে। সো এইখানে কথা হচ্ছে যে আমরা এই যে অবজেক্ট বলবো সেই অবজেক্ট কোথাকার অবজেক্ট। সো এই অবজেক্ট হচ্ছে আমরা যখন টেন্সের কোনো সেন্টেন্স আমরা বানাবো তখন যেই অবজেক্ট থাকবে সেন্টেন্সের সেই অবজেক্টটা পেসিভ ভয়েসের সময় সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তারপর হেল্পিং ভার্ব থাকবে, ভার্বের 3 নম্বর ফর্ম বাই এবং সর্বশেষ সাবজেক্ট। সেই টেন্সের যেই সাবজেক্টটা থাকবে সেইটা যখন আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে যাব তখন আমরা সেটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো প্রথমে যদি আমরা এই উদাহরণগুলো দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো যে কিভাবে আমাদের মূলত এগুলো তৈরি করতে হবে। তো প্রথম উদাহরণটা হচ্ছে ইংরেজি পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়। দ্বিতীয়টা হচ্ছে ক্রিকেট খেলা হয়, আমাদের দ্বারা খাবার বানানো হয়, গাড়ি চালানো হয়। সো এইগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা হাজার বাক্য তৈরি করতে পারবো। সো প্রথমটা হচ্ছে ইংরেজি পড়ানো হয়। সো প্রথমে আমরা অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ইংলিশ, ইংলিশ, তারপর হচ্ছে ইজ হেল্পিং ভার্ব, ইংলিশ ইজ টট। টিচার থার্ড ফর্ম হচ্ছে টট, ইংলিশ ইজ টট। তারপর হচ্ছে ক্রিকেট খেলা হয়, ক্রিকেট আর প্লেড, ক্রিকেট আর প্লেড, আমাদের দ্বারা খাবার বানানো হয়, ফুড ইজ মেক অথবা প্রিপেয়ার আমরা বলতে পারি, ফুড ইজ prepared by us, ফুড ইজ prepared by us, আমাদের দ্বারা খাবার বানানো হয়। এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে গাড়ি চালানো হয়। সো এটা আমরা লিখবো। সো প্রথমে আমরা এখানে আমাদের অবজেক্ট কার আর রাইট, গাড়ি চালানো হয়, কার আর রাইট। সো আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, কোন স্ট্রাকচার অনুযায়ী হাজার বাক্য তৈরি করতে পারবো। যদি আমরা এই স্ট্রাকচারটা জানি, এই স্ট্রাকচার থেকে কিন্তু আমরা হাজার বাক্য তৈরি করতে পারবো যদি আমরা এরকম শিখতে থাকি। সো আমরা কিন্তু দেখেই ফেলেছি যে কোন স্ট্রাকচার অনুযায়ী আমাদের এগুলো তৈরি করতে হবে, কিভাবে আমরা তৈরি করতে পারবো। সো এইবার আমরা শিখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করব সেন্টেন্স এবং সেটা থেকে আমরা বলতে পারবো এবং সেটা থেকে ইংরেজিতে কনভার্ট করতে পারবো, সেটা আমরা দেখব। প্রথমে যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে কিন্তু আরো ভালো করে বুঝতে পারবো যে কিভাবে কনভার্ট করতে হবে। সো ফার্স্টে আমাদের অবজেক্ট রাখতে হবে, তারপর হেল্পিং ভার্ব হচ্ছে অ্যামিজার রাখতে হবে, তারপর বিং, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম এবং বাই এবং সর্বশেষ সাবজেক্ট রেখে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করব। সো প্রথমে যদি আমরা উদাহরণটা দেখি যে খাবার খাইতেছে, তো এই উদাহরণটা আমরা কিভাবে তৈরি করব। তাহলে প্রথমে আমরা খাবার খাইতেছে, ফুড, ফুড is being, so helping verb is, তারপর being,
food is being eaten. সো এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে eaten। পরেরটা হচ্ছে আমাকে ধোকা দিয়ে যাইতেছে, আমাকে ধোকা দিয়ে যাইতেছে। এইটা আমরা কিভাবে কনভার্ট করব? আমাকে ধোকা দিয়ে যাইতেছে I am being deceived, I am being deceived, আমাকে ধোকা দিয়ে যাইতেছে। গিটার রানীর দ্বারা বাজানো হইতেছে। সো এইটা আমরা কিভাবে কনভার্ট করব? প্রথমে আমরা অবজেক্ট রাখবো গিটার, গিটার is played by রানী। পরেরটা হচ্ছে ক্রিকেট কেন খেলা হইতেছে? Why is cricket, why is cricket played? ক্রিকেট কেন খেলা হইতেছে? why is cricket, why is being cricket played? সো এখানে being হবে, being হবে why is being cricket played? সো গাইজ আমরা কিন্তু শিখে ফেলেছি যে কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে ভয়েস করব প্যাসিভ ভয়েস, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে ট্রান্সলেট করব। সো আজকে এই পর্যন্তই, দেখাবেন নতুন আরেকটি মজাদার বা ইন্টারেস্টিং ভিডিওতে, যে নাম্বার 26-এ। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ, এবং সর্বশেষ কথা, আজকের ক্লাস কেমন ছিল, কি তোমরা শিখতে পেরেছো এবং কি ভালো শিখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে কিন্তু অবশ্যই বলবে, একটা লাইক করে দিবে, অবশ্যই লাইক করতে বলবে না, কমেন্ট করবে এবং বেশি শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা তোমার মতো মজাদার কিছু শিখতে পারে এবং ফটফট ইংরেজি জানতে পারে। খোদা হাফেজ।